আমি ট্রাকের হেল্পার। আমরা আপনার যশোর থেকে মাল ভরে আসছিলাম। রাত্রে আসার সময় আমার উস্তাদের একটু শরীর খারাপ ছিল, জ্বর আসছিল শরীর উস্তাদের। তখন উস্তাদে বললো যে আমার গাড়ি চালাইতে, তখন আমি চালাই আসছি। পরে আপনার ঘুমের এরকম হয়েছে। দুইটা গাড়ি আছে, আর হলো বেনাপোল এক্সপ্রেস আর হলো সুন্দরবন এক্সপ্রেস। আমরা বেনাপোল এক্সপ্রেস পার করছি হলো 2টা বাজে, আর সুন্দরবন এক্সপ্রেস পার করছি হলো 3টা 20-এ। 3টা 20-এ গাড়ি পার করে আমরা হলো রুমে আসছি। রুমে আসার পরে আপনার 20 মিনিটের মতন যাওয়ার পরে আমরা ঠাস করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমরা বেরোই দেখি যে আমাদের রেলিং ভাঙ্গিয়া গাড়ি আপনার রেলের উপরে চলে আসছে। তাৎক্ষণিক আমরা আমাদের অফিসে জানাইছি যে স্যার আমাদের এই অবস্থা, আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলের উপরে আপনার ট্রাক আটকা পড়ছে। এখানে হইতেছে ভাই, আগে স্পিড ব্রেকার ছিল। দুই পাশে নতুন রাস্তা করার সময় স্পিড ব্রেকার তুলে নিয়ে গেছে। আমাদের কন্ট্রাক্টর সস্তেজ দিছে যে এলাকার লোককে যে তোমাদের আবার এখানে স্পিড ব্রেকার হবে, কিন্তু আজ থেকে 1 বছর আগে রাস্তা সংস্কার হয়েছে, কিন্তু এখনো কোনো স্পিড ব্রেকার হয় নাই। এখন মাঝে মাঝে এরকম সড়ক দুর্ঘটনা হয়। এখান থেকে বসন্তপুর স্টেশন হাফ কিলো, এখানে বসন্তপুর স্টেশনে 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছেন, মাধ্যমিক এবং প্রাথমিক। এখান থেকে প্রায় শতাধিক লোক প্রতিদিন স্কুলে বাচ্চা নিয়মিত পারাপার হয়, কিন্তু এখানে এই পর্যন্ত কোনো স্পিড ব্রেকার হয় নাই এবং এলাকার লোক অনেক ভোগান্তিতে পড়ছে। সে স্পিড ব্রেকার না থাকার কারণে ঘটছে। এই রাস্তা নতুন হয়, সংস্কারের রাস্তা অনেক নতুন হয়ে গেছে। এইখানে গাড়ি প্রায় 80+ টানে। এখানে গাড়ি 80+ টানে। এই জায়গা হইতেছে আপনার কোনো স্পিড ব্রেকার নাই, সেই জন্যই এলাকাবাসীর দাবি যে সবাই আবার স্পিড ব্রেকার দিক। গেটম্যান বললো যে স্যার এখানে একটা ট্রাক আটকে গেছে। 5টার দিকে খবর পাই, আমি মোটামুটি ওই সময় রওনা দিই। আমরা মোটামুটি 5:30টার দিকে এখানে এসে হাজির হই। হাজির উপর দেখি, আপনারাও দেখছেন, আমিও দেখতেছি যে এই অবস্থায় আছে আর কি। তা আসার পরে তখন থেকে আমাদের কাজ চলমান। তখনই ফোন করে আপনার রেকার আনছি, হাই ওসিরা আসছে, তারপরে বেঙ্গল থানার পুলিশরা আসছে, সবাই হেল্প করছে আর কি। তারপরে আসার পর রেকার আনার পরে রেল টেল সব পেঁচা গুছাইছিল, তো ওগুলো আস্তে আস্তে একটা একটা করে একটা রেল বের করছি। তারপরে আমার ইটা বের করছি, ওই যে বেকু যেটা ঘুরাই স্ট্যান্ডটা, ওটা বের করছি। তারপরে হলো আমার ওই রেকার দিয়ে ট্রেনটা টান দিয়া, মানে ট্রাকটা টান দিয়ে এখন আমার লাইন ক্লিয়ার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক, কন্ট্রোলে বলা হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক।